জবাল সাউর। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনার মুনাওয়ারায় হিজরতের সময় যে পর্বতে আত্মগোপন করেছিলেন তার নামই জবাল সাউর বা গারে সাউর। এই সাউর পর্বতের একটি গুহায় হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনা মুনাওয়ারায় হিজরতের সময় আত্মগোপন করেছিলেন। এই গুহায় আত্মগোপনের সেই সংকটময় সময়ও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন আল্লাহর সাহায্যের উপর পূর্ণ আস্থাশীল ও দুশ্চিন্তাহীন। কোরআনে কারিমে এই প্রসঙ্গে উল্লেখ আছে যে যদি তোমরা তাকে অর্থাৎ নবী মুহাম্মদকে সাহায্য না করো তবে মনে রেখো তাকে কাফেররা মক্কা থেকে বহিষ্কার করেছিল। তিনি ছিলেন দুজনের একজন। যখন তারা উভয়ে গুহার মধ্যে ছিলেন তখন তিনি আপন সঙ্গীকে বললেন, চিন্তা করো না, আল্লাহ আমাদের সঙ্গে আছেন। সূরা তওবা আয়াত 40। সাউর পাহাড়টি মক্কার দক্ষিণে কুদাই মহল্লার অন্তর্গত বর্তমানে পরিকল্পিত আল হিজরা এলাকায় অবস্থিত। এই পাহাড়ের উপর থেকে সমুদ্র দেখা যায়। স্থানটি মসজিদে হারাম থেকে প্রায় 4 কিলোমিটার দূরে অবস্থিত। সাউর পর্বতের উচ্চতা 458 মিটার। পর্বতটির মোট আয়তন 10 বর্গ মিটার। এই গুহার মধ্যেই হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনা মুনাওয়ারায় হিজরত করার সময় 3 দিন আত্মগোপন করেছিলেন। এই গুহার সামনে এবং পেছনে একটি করে প্রবেশদ্বার রয়েছে। গুহাটির প্রশস্ততা 2 বর্গ মিটার। জবাল সাউরে আত্মগোপনে 3 দিন 3 রাত অতিক্রান্ত হওয়ার পর রাসূলের হিজরত সঙ্গী আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু শত্রুদের পদধ্বনি শুনতে পেয়ে শঙ্কিত হন। এদিকে কাফেররা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খুঁজতে খুঁজতে পাহাড়ে উঠে আসে। এক পর্যায়ে গুহার একদম মুখে চলে আসে, কিন্তু আল্লাহর অশেষ কৃপা ও কুদরতে ওই সময় গুহার মুখে একটি গাছ ভেঙে পড়ে ও কবুতর ডিম পেড়ে বাসা বেঁধে ওই গাছের মধ্যে বসে থাকে। আরো অবাক বিষয় হল, আল্লাহর নির্দেশে মাকড়সা গুহার মুখে জাল পেতে বসে থাকে। কাফেরা জাবালে সাওরে এসে মাকড়সা জাল পরিবেশিত একটি পরিত্যক্ত গুহা দেখে শত্রুরা ব্যর্থ মনোরথে ফিরে গেল। সাউর পাহাড়ের গুহায় আত্মগোপন প্রসঙ্গে হাদিসে ইরশাদ রয়েছে। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার কাছে হাদিস বর্ণনা করেছেন। তিনি বলেন, আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে গুহায় ছিলাম। আমি মুশরিকদের পদচারণা প্রত্যক্ষ করছিলাম। আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাদের কেউ যদি পা উঠায় তাহলে আমাদের দেখে ফেলবে। তিনি বললেন, আমাদের দুজন সম্পর্কে তোমরা কি ধারণা? আমাদের তৃতীয় জন হলেন আল্লাহ, অর্থাৎ তিনি আমাদের সাহায্যকারী। সহিহ বুখারী ও মুসলিম। এই পর্বতের ফজিলত সম্পর্কে বিশুদ্ধ কোনো হাদিস বা কোনো সাহাবীর কোনো মন্তব্য নেই। তারপরেও হজ পালন করতে আসা মানুষ এই পর্বত দেখার জন্য উদগ্রীব থাকেন এবং তা দেখতে যান। হাজিদের দর্শনীয় স্থানের তালিকায় এই পর্বতের নাম থাকবেই। দর্শনার্থীদের অনেকেই সাউর পাহাড়ে দল বেঁধে ওঠেন, কেউ নিচে থেকেই দেখেন। অনেকে সাউর পর্বতের যে গুহায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লুকিয়েছিলেন সেখানে উঠে নামাজ পড়েন, দোয়া করেন, গুহায় মনের বাসনা লিখে রাখেন। সেখানকার পাথর ও মাটিকে বরকতময় মনে করে তা নিয়ে আসেন। যদিও এসব কাজের কোনো ভিত্তি ইসলাম শরীয়তে নেই। মসজিদে হারাম সংলগ্ন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়িটি বর্তমানে লাইব্রেরি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরতের সময় নিজ বাড়ি থেকে বের হয়ে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর করে রাখা বাড়ি হয়ে মদিনার উদ্দেশ্যে রওনা করেন। তিনি মক্কা থেকে যে পথে মদিনার উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন সে পথের বর্তমান নাম হিজরা রোড। সেখানে মিসফালায় হিজরা মসজিদ নামে একটি মসজিদ রয়েছে। সাউর পাহাড়ে ওঠা খুব কষ্টসাধ্য।
সাউরের নিয়তে ওঠাকে আলেমরা নিরুৎসাহিত করেন। অনেকে এখানে ওঠাকে বেদাতও বলেছেন। তবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিনের জন্য কত কষ্ট করেছিলেন তা উপলব্ধির জন্য উঠতে পারেন, কিন্তু সুঠাম দেহের অধিকারী না হলে এখানে না ওঠাই ভালো। পাহাড়টি নিচ থেকে দেখাই উত্তম। পাহাড়ের পাদদেশে সৌদি সরকারের সৎ কাজের আদেশ ও অসৎ কাজের নিষেধ বিভাগের একটি অফিস রয়েছে। ওই অফিসে বিভিন্ন ভাষায় সাউর পাহাড়ের পরিচিতিমূলক বর্ণনা দেওয়া হয়। বিতরণ করা হয় বিভিন্ন বই, কোরআনের সিডি। এছাড়া এখানে দর্শনার্থীদের পানি পানেরও সুব্যবস্থা রয়েছে। ইসলাম অর্থ শান্তি, আর ইসলাম ধর্ম হলো শান্তি ধর্ম। কিন্তু এই শান্তি ধর্মকে প্রতিষ্ঠা করতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সইতে হয়েছে অনেক নির্যাতন, বঞ্চনা, উপহাস। তবু তিনি রাগ করেননি। ক্ষমা করে সকল অন্যায়কারীকে আল্লাহর কাছে ফরিয়াদ করেছেন যে, হে আল্লাহ, তোমার এই বান্দার অবুঝ, তাদের হেদায়েত দান করো, ক্ষমা করে দাও। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।